ডান পাশের দরজা, ডোর গ্লাস ওঠানামা করার জন্য হ্যান্ডেল, ভিতর থেকে লক রিলিজ করার জন্য এখানে লক রিলিজের যে ইউনিটটা আছে সেটা এখানে দেওয়া আছে। এক্সিলারেটর প্যাডেল, ব্রেক প্যাডেল, ক্লাচ প্যাডেল। ড্রাইভারের সিট এটি। তারপরে এখানে একটি হেল্পারের সিট। এখানে অনায়াসে তিনজন মানুষ অনায়াসে এখানে বসতে পারবে। স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং। এই গাড়িতে যে মিটার বোর্ডটি ব্যবহার করা হয়েছে এটি সেমি ডিজিটাল। দেখুন এখানে একটি ছোট ডিসপ্লে দেওয়া আছে যার ভিতরে কিলোমিটার, টাইম সব কিছু দেখা যাবে। এছাড়া ফুয়েল লেভেলটাও দেখা যাবে। আমি যদি আরেকটা কাছে নিয়ে দেখাই, এই যে দেখুন ফুয়েল লেভেল, টাইম, কিলোমিটার সব কিছু দেওয়া আছে। আর এখানে পার্কিং, ইন্ডিকেটর, বাকি সব প্রয়োজনীয় যে সিম্বল আছে ওগুলো দেখাবে। টুল বক্স, এখানে ইউটিলিটি আইটেম রাখার জন্য জায়গা করে দেওয়া আছে। এছাড়া ইমার্জেন্সি সুইচ, হেডল্যাম্প অ্যাডজাস্টার, 12 ভোল্ট আউটপুট লাইন, যেটা হেডল্যাম্প অ্যাডজাস্ট করার জন্য যে 12 ভোল্টের যে আউটপুট একটা লাইন নেওয়ার দরকার পড়ে, যেটা হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার জন্য অথবা কোনো কিছু ব্যবহার করার জন্য, সেটা এখান থেকে নিতে পারবেন। এখানে হচ্ছে কম্বিনেশন সুইচ। এখানে হচ্ছে উইফার, যে উইফারের সামনে যে উইফার ব্লেডটা আছে, এই যে উইফার ব্লেড, এটা অপারেট করার জন্য এখানে অফ, লো, হাই। আর এ পাশে দেওয়া আছে হেডল্যাম্প, পার্কিং ল্যাম্প। ডান পাশে যে অফ, পার্কিং ল্যাম্প, হেডল্যাম্প, লং ডিফার, সামনে বামে ইন্ডিকেটার, ডানে ইন্ডিকেটার, ইমার্জেন্সি হেডল্যাম্প, এখানে সব কিছু দেওয়া আছে। এখানে দেওয়া আছে হর্ন। গিয়ার লিভার নব, ব্যাক গিয়ার পিছনে হচ্ছে ব্যাক গিয়ার 1 এবং সামনে ফরওয়ার্ড হচ্ছে 5 গিয়ার, অর্থাৎ এই গাড়িতে মোট 6টা গিয়ার দেওয়া আছে। পার্কিং ব্রেক লিভার, পার্কিং ব্রেক অপারেট করতে চাইলে এখানে মাঝখানে চাপ দিয়ে নামাতে হবে, তাহলে পার্কিং ব্রেক অফ হয়ে গেছে। দেখুন এখানে ডিসপ্লেতেও এই যে এখানে পার্কিং ব্রেক অফ হয়ে গেছে। আবার যদি পার্কিং ব্রেক দিতে চাই, মাঝখানে চাপ দিয়ে টান দিব, দেখুন এখানে পার্কিং ব্রেক দেখাচ্ছে। পার্কিং ব্রেক দেখাচ্ছে।
ড্রাইভারের সিটটা অনেক বড়, এখানে চাইলে একজন মানুষ কিন্তু অনায়াসে ঘুমাতে পারে। রুম লাইট, সান প্রোটেক্টর, কেবিনের ভিতরে প্রয়োজনীয় সকল সামগ্রী দেওয়া আছে। অশোক লেল্যান্ড গাড়ির এমন আরও অনেক ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।